নামি দামি ব্র্যান্ডের লাড্ডুকেও হার মানাবে ঘরে তৈরি আপনার এই সেমাইয়ের লাড্ডু। আপনি যতক্ষণ পর্যন্ত তাকে না বলবেন এটা কিসের লাড্ডু, সে বুঝতেই পারবে না, ভাববে যে কোনো ব্র্যান্ডের দোকান থেকে কিনে এনেছেন। আজকে আমি দুটোভাবেই সেমাইয়ের লাড্ডু তৈরি করে দেখাবো। একভাবে সেমাইয়ের লাড্ডু তৈরি করলে মুখে দিলেই সবাই বলতে পারবে যে এটা সেমাইয়ের লাড্ডু। আর আমি এতক্ষণ যেটা দেখালাম, এটা যতক্ষণ পর্যন্ত আপনি নাম না বলবেন কেউ বুঝতেই পারবে না। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। লাচ্ছা সেমাইয়ের লাড্ডু তৈরি করার জন্য আমাদের লাগবে যে কোনো ব্র্যান্ডের 1 প্যাকেট লাচ্ছা সেমাই, বাদাম, আমি সাথে নিলাম নারিকেল কোড়া আর দুধ। সেমাইটাকে আমি ঘি দিয়ে প্রথমে একটু ভালো করে ভেজে নিলাম। সেমাইটাকে ভালো করে ভাজবেন, কিন্তু পুড়ে যেন না যায়, খেয়াল রাখবেন। একটু লালচে করে ভেজে নিয়েছি। ভেজে এক পাশে নামিয়ে রেখে এরপর আমি এর জন্য দিয়ে দিলাম 2 কাপ দুধ। দুধ কিন্তু 2 কাপের চাইতে আর বেশি লাগবে না, তাহলে কিন্তু লাড্ডুটা খেতে ভালো লাগবে না, আর সবাই মুখে দিলেই বুঝতে পারবে যে এটা সেমাইয়ের লাড্ডু। খেয়াল রাখবেন। আর দিয়ে দিচ্ছি নারিকেল কোড়াটা। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভিভো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, চেষ্টা করবেন না দিতে, না দিলে ভালো হয়। আমি যেহেতু ভিডিও তৈরি করছি সেজন্য দিলাম। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেমাইটা। সেমাইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। এবার আমি আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার জালটা আমি বন্ধ করে দিলাম। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আমি বাদাম। এখানে আমি 2 ধরনের বাদাম দিলাম, কাঠবাদাম ও কাজু বাদাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। চেষ্টা করবেন অবশ্যই গুঁড়ো দুধটা দিতে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চুলার জালটা কিন্তু অনেক আগে বন্ধ করে দিয়েছি। সেমাইটা একদম ভালো করে সিদ্ধ হয় নাই। বেশি ভালো করে সিদ্ধ করতে গেলে মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগবে না। সেমাইটা চেষ্টা করবেন একটু শক্ত রেখে দিতে, তাহলে মিষ্টিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এরপর আমি আরও সামান্য একটু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি। এটা যখন আমরা হাতের মুঠোয় নিয়ে গোলা করব, একটু থেকে যাবে, একদম ভালো করে মেশাবো না আমি। এরপর এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। একটু গরম থাকতে এটাকে আমরা গোলা করে নেব, তা না হলে কিন্তু এটা গোলা হবে না। দেখুন, এটা খুলে যাবে, এটাকে চেপে চেপে গোলা করতে হবে। আমরা এই সেমাইটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করি নাই। এবার এটাকে চেপে চেপে এভাবে যখন গোলা হয়ে যাবে তখন হাতের মাঝখানে 2 হাতের তালুতে নিয়ে এভাবে আমরা সমান করে নেব। হাতে একটু ঘি আগে নিয়ে নিতে হবে। দেখুন, এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। খুব সহজে আপনি এই লাড্ডুটা তৈরি করতে পারবেন, আর কেউ খেলে বলতেই পারবে না যে এটা সেমাইয়ের লাড্ডু, যতক্ষণ পর্যন্ত না আপনি বলবেন এটা কিসের লাড্ডু। খুবই মজাদার ছিল এই সেমাইয়ের লাড্ডু। এবার আমি আরেকটাভাবে তৈরি করে দেখাবো। আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি, না হলে আমি প্রথমে যেটা তৈরি করেছি সেটার কথাই বলে দিচ্ছি। যদি আপনারা ওখানে আরেকটু বেশি দুধ দিতেন তাহলেই কিন্তু সেমাইয়ের লাড্ডুটা খেলতে সবাই বুঝতে পারতো যে এটা সেমাইয়ের লাড্ডু। এর সাথে আমি প্রথমে সেমাইটাকে ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে তারপরে এখানে আমি দিয়ে দিলাম চিনিটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিব নারিকেল কোড়ানোটা। নারিকেল কোড়াটাকেও ভালো করে একটু ভেজে নেব এর সাথে। কিছুক্ষণ যখন ভাজা হবে এরপর আমরা এর সাথে দিয়ে দিব দুধ। প্রথমে আমি 1.5 কাপ দুধ দিলাম। দেখুন,
1.5 কাপের চাইতে একটু বেশি দুধ দিছি। এটা মিশিয়ে যদি নামিয়ে ফেলি তাহলে এই অবস্থায়ও লাড্ডুটা খেতে খারাপ হবে না। এটা চুলার জালটা বন্ধ করে এই অবস্থায় নামিয়ে ফেললে কিন্তু লাড্ডুটা মোটামুটি ভালোই লাগতো। কিন্তু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে আরেকটু দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে সেমাইটা একদম নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, তা না হলে লাড্ডুটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি বাদাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি চুলার জালটা আগে বন্ধ করে দিয়েছি। আর দেখতে একটু সুন্দর দেখানোর জন্য আমি সবশেষে এখানে একটু কালার দিয়ে দিব, ভিভো ফুড কালারটাই। দেখুন এটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। আমি প্রথমে 1 ফোঁটা দিয়েছি, আবার দিতে গেলে একটু বেশি পড়ে গেল মনে হচ্ছে, আবার সেজন্য আমি আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি এরকম একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর 2 হাতের মাঝখানে তালুতে আগে ঘি দিয়ে তারপর এটাকে গোলা করে নিচ্ছি। এটা খুব সহজে গোলা হয়ে যাবে। আমি আগের যে মিষ্টিটা তৈরি করলাম লাড্ডুটা, সেটা কিন্তু খুবই চেপে চেপে শেপ দিতে হয়েছে। দেখুন এটা একদম মিহি মিশ হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পেরেছেন। এটা খেলেই সবাই বুঝতে পারবে যে এটা সেমাইয়ের লাড্ডু। আর আমি প্রথমে যেটা তৈরি করে দেখালাম সেটা খেলে কেউই বুঝতে পারবে না যে সেমাইয়ের লাড্ডু কিনা, আপনি যতক্ষণ পর্যন্ত না তার নাম বলে দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। দেখুন যেহেতু এটা ভিভো কালার ছিল, আমার হাতে একটু কালার লেগে নাই। আশা করি বুঝতে